মিম, আইএসএফ, এসডিপিআই এরকম সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোট করে আগাক। আমরা 2026-এর তৃণমূল বিজেপির রাজনৈতিকভাবে তাদের পরাজিত করে বিকল্প শক্তি গড়ার ভাবনা নিয়ে সকলকে আহ্বান করছি আগিয়ে আসার। এবং তিনি অতি বাস্তব একটা কথা বলেছে, যে কথাটা বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতায় অংশ নিয়েছিল, বাংলায় মাতঙ্গুনি হাজরা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, বাংলার ক্ষুদিরাম তিনি অল্প বয়সের ছেলে এই বাংলার ঐতিহ্যের জন্য ফাঁসির দড়ি চড়েছিল। সেই বাংলাকে অপমান করে বিজেপি, সেই বাংলাকে কলঙ্কিত করে তৃণমূল, সেই বাংলায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় তৃণমূল। ফলে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহ্য রক্ষার জন্য যে পার্লামেন্টে বলেছে তাকে সমর্থন জানিয়ে আজ এই মিছিলে আমরা অংশগ্রহণ করি। ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা। সেই হিংসায় তৃণমূল বিজেপির সমান পরিমাণ, তার বিরুদ্ধে বিকল্প বাংলার মানুষের ঐক্য জোট গড়ে আগানোর জন্য আমরা আহ্বান করছি। জনগণ সঠিক বিচার পাবে না? সেই বিচারের প্রত্যাশায় মানুষ আশাবাদী, মানুষের সংগঠিত হবে, একসঙ্গে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আপনি কি মিমকে সাপোর্ট করবেন? মিম তো অবশ্যই, আমি শুরু থেকেই বলেছি, মিম, আইএসএফ, এসডিপিআই এরকম সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোট করে আগাক। আমরা 2026-এর তৃণমূল বিজেপির রাজনৈতিকভাবে তাদের পরাজিত করে বিকল্প শক্তি গড়ার ভাবনা নিয়ে সকলকে আহ্বান করছি আগিয়ে আসার। স্যার, আমরা দেখেছি যে 15ই আগস্টের আগে নাকি হুমায়ুন কবির নতুন দল গঠন করতে চলেছেন, তিনি মুর্শিদাবাদের বিধায়ক, কী বলবেন? সেটা তার গণতান্ত্রিক অধিকার, নতুন দল গড়তে পারে। তবে আমাদের উপদেশ, একটা দল চালাতে গেলে প্রচুর লোক দরকার, টাকা দরকার, সময় দরকার। সেই পজিশন দাঁড়িয়ে হুমায়ুন কবিরের উচিত যে অন্য বহু দল আছে, কংগ্রেস পছন্দ নয়, সিপিএম পছন্দ নয়, বিকল্প যারা আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জোট করে এগিয়ে আসাটা উচিত। কিন্তু তৃণমূলের একজন নেতা তিনি দাবি রাখছেন যে আইএসএফকে আনা হয়েছে শুধুমাত্র বিজেপির দালালি করার জন্য এবং আইএসএফ বিজেপির দালালি করছে, কি বলবেন? এই কথাটা বিশ্বাসযোগ্য নয়, সম্পূর্ণ ভুল। এরা যে বিকল্প শক্তি গড়ে ওঠে, তৃতীয় বিকল্প, তাকে আইএসএফের বলে এরা বিজেপির দালাল, মিমকে বলে বিজেপির দালাল, এসডিপিআইকে বলে বিজেপির দালাল। বিজেপির দালাল কে নেই? বিজেপির দালাল তো তৃণমূল। তৃণমূল তো বাংলায় বিজেপিকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। সেই জন্য তারা আইএসএফের মতো দল, এসডিপিআইয়ের মতো দল, এমআইএমের মতো দলকে প্রতিষ্ঠিত হতে দেয় না এবং তাদের রাজনৈতিক শক্তি প্রয়োগ করতে দিচ্ছেন না। কিন্তু তৃণমূল নেতারা বলছেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাধিক প্রকল্প, 72টি প্রকল্প চালু করেছে, শুধুমাত্র মানে মুসলিম, হিন্দু সম্প্রদায়ের, দলিত, আদিবাসী সবার জন্য চালু করেছে, কিন্তু শুধু মুসলিমদের জন্য কি করেছে এমনটাই, কি বলবেন আপনি? এখন পর্যন্ত যতগুলো প্রকল্প হচ্ছে সেগুলো সঠিকভাবে বাস্তবে রূপ দিয়ে সঠিক পরিচালনা হয়নি। যতগুলো টোল ফ্রি নাম্বার দিয়েছে সবগুলো চিটিংবাজি, সবগুলো সেই অর্থে সঠিক কাজ হয়নি। আমাদের চোখে আমরা সেগুলো দেখিনি। ফলে এদের এই মিথ্যা ভাওতা দিয়ে আবার 2026-এ মানুষের বোকা বানানোর রণকৌশল।